আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা রাখি তোমরা ভালো আছো। তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর প্রস্তুতি কেমন চলছে সবাই কিন্তু অবশ্যই জানাবে। তো আজকে আমরা পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাসে হাজির হয়েছি। তো তৃতীয় ক্লাসে আমরা আরেকটি জার্নাল শিখব। সে জার্নালটি হলো নেট ডিসকাউন্ট বেসিস। ঠিক আছে, নেট ডিসকাউন্ট বেসিস যে জার্নালটা রয়েছে সেই জার্নালটা শিখবো এবং নেট ডিসকাউন্ট বেসিস জার্নালটা কেমনে করতে হয় সে বিষয়টা আমরা জানবো। হ্যাঁ, তাহলে দেখো এই যে ম্যাটটা দেখবো এটি ফাইন্যান্স ডিপার্টমেন্টের 2020-তে আসছিল। দেখো কি বলা আছে এ ট্রানজ্যাকশন অফ এবিসি কোম্পানি আর এস ফলোস। তো কি দেওয়া আছে, মার্চ 4 তারিখে দেওয়া আছে সল্ট টাকা 15,000 worth of merchandise of XYZ company on credit terms of 3/15 n is equal to 45। তাহলে দেখো মার্চের 4 তারিখে বলা আছে XY কোম্পানির নিকট 15,000 টাকার মার্চেন্ডাইজ বিক্রি করা হয়েছে বা পণ্য বিক্রি করা হয়েছে 15,000 টাকা। এটা ক্রেডিট টার্মসে বিক্রি করা হয়েছে। যদি 15 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে 3% বাট্টা পাবে। ঠিক আছে, অর্থাৎ এই যে 3/15 এই 3/15 এইটার মানে হলো 15 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করো তাহলে 3% বাট্টা পাবে। আর n সমান 45 মানে হলো 45 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। দ্যাটস মিন কি বলা আছে এই টার্মসটা বুঝলা যে 45 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। আর যদি তুমি 15 দিনের মধ্যে পরিশোধ করো তাহলে 3% বাট্টা পাবে। হ্যাঁ, তাহলে এই আইটেমটা আমরা বুঝতে পারলাম টার্ম সহ। হ্যাঁ, তারপরে 8 তারিখে কি বলেছে, পারচেস অফ টাকা 25,000 worth of merchandise from RX company on credit term of 2/10 n is equal to 30। অর্থাৎ RX কোম্পানি থেকে 25,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, এটাও ক্রেডিট টার্মসে ক্রয় করা হয়েছে। এটা পণ্যটা ক্রয় করার সময় তারা শর্ত দিয়ে দিছে 30 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে, আর যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারো তাহলে তোমাকে 2% বাট্টা দিবে। বুঝতে পারছো? তাইলে 25,000 টাকা 10 দিনের মধ্যে যদি পরিশোধ করি তাহলে 2% বাট্টা দিবে। এটি হলো টার্মস। এরপরে 12 তারিখে বলা আছে send a credit memorandum or of RX company of টাকা 2,000 shortage of goods purchased on March 8। এই যে 8 তারিখে 25,000 টাকার পণ্য ক্রয় করলাম, এর জন্য একটি ক্রেডিট ভাউচার দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, ক্রেডিট ভাউচার দিয়ে দেওয়া হলো RX কোম্পানিকে 2,000 টাকা। কেন দিয়ে দেওয়া হলো? কারণ তার যে পারচেস করছে 25,000 টাকার পণ্য, সে তার মধ্যে 2,000 টাকা শর্টেজ রয়েছে। ঠিক আছে, তাহলে 2,000 টাকা শর্ট পড়ছে, তাহলে তাকে একটি ক্রেডিট ভাউচার দিয়ে দিল। হ্যাঁ, যে এটা ক্রেডিট করতে হবে। এরপরে কি বলা আছে, মার্চের 8 তারিখে বলা আছে রিসিভ এ চেক ফ্রম XYZ কোম্পানি। তাহলে XYZ কোম্পানির কাছ থেকে এই যে 15,000 টাকা পণ্য বিক্রি করছিলাম, এই 15,000 টাকার পণ্য বিক্রি চেক আমি পেয়ে গেলাম। ঠিক আছে, ফর দি অ্যামাউন্ট ডিউ অন দি মার্চ 4 সেল, এই যে মার্চ 4 সেল। ঠিক আছে, তাইলে ফর দি অ্যামাউন্ট অন ডিউ, তাহলে এই যে মার্চে কত টাকা আমরা 4 তারিখে যে সেল করছিলাম কত টাকা ডিউ ছিল, 15,000 টাকা। এই 15,000 টাকা ডিউয়ের টাকায় আমি পেয়েছি। তবে এখানে একটা শর্ত দিয়েছিলাম, কি শর্ত, যে 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 3% বাট্টা পাবে। তাহলে দেখো মার্চের 4 তারিখের কিনে 18 তারিখে পরিশোধ করছে, তার মানে 14 দিনের মাথায় টাকাটা পরিশোধ করছে, তো সে 15 দিনের মধ্যেই পড়ছে, তাই না? তাহলে 15 দিনের মধ্যে পড়ছে, তার মানে কি সে এই বাট্টার যে ডিসকাউন্টটা পাবে সেই ডিসকাউন্টটা কিন্তু শর্ত সে পূরণ করছে, তাহলে তাকে ডিসকাউন্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট দিতে হবে। তাহলে এই 1500 টাকার 15,000 টাকার 3% বাট্টা বাদ দিয়ে যে টাকাটা পাবে সেটি হলো তুমি চেকে পেয়েছো। এটাকে ব্যাংক হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট বলতে পারো, অথবা এই চেক পাওয়া নগদ টাকার সামিল তুমি ক্যাশ হিসাব ডেবিটও করে নিতে পারো। ঠিক আছে, কারণ চেক ভাঙায় তুমি ক্যাশ করে নিতে পারবা। হ্যাঁ, এই জন্য ক্যাশ হিসাবও দেওয়া যেতে পারে। তাহলে এটা জার্নাল করতে বলছে, প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ ফর ইচ ট্রানজ্যাকশন অন নেট অফ ডিসকাউন্ট বেসিস। তাহলে নেট অফ ডিসকাউন্ট বেসিস করতে বলছে, তাহলে কি দেবো, এবিসি কোম্পানির জার্নাল এন্ট্রি আন্ডার নেট ডিসকাউন্ট বেসিস। তাহলে ডিসকাউন্ট হলো এই যে কন্ডিশন অনুযায়ী যে ডিসকাউন্ট রয়েছে সেই ডিসকাউন্টটা দেখাই দিতে হবে। ট্রানজ্যাকশন
হওয়ার সাথে সাথে সেই ডিসকাউন্টটা দেখিয়ে দিতে হবে। তাহলে দেখো যে এই যে 15,000 টাকার যে পণ্য বিক্রি করলা, এই 15,000 টাকা বিক্রি করলা কিসে? ক্রেডিট টার্মসে। তাহলে বাকি তো পণ্য বিক্রি করলে জাবেদা কি হয়? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? ঠিক এখানে আমরা ইংলিশে বলবো দেনাদার ইংলিশ কি? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর বিক্রয়ের ইংলিশ কি? সেলস ক্রেডিট। ঠিক আছে, তাহলে এখানে বসাবো টাকা কত বসাবো? 15,000 বসাবো না এখানে এই 3% বারটা বাদ দিয়ে বসাবো? তবে হ্যাঁ, ডিসকাউন্ট বেসিসের বিষয়টা হলো যে কন্ডিশন দেওয়া থাকে, সেই কন্ডিশনে ডিসকাউন্ট অনুযায়ী টাকাটা ধরতে হয়। যদি সেটা পরবর্তীতে ডিসকাউন্ট মিস হয়ে যায় তাহলে সেটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তাহলে এই 15,000 টাকার 3% ডিসকাউন্ট করলে কত হবে? 3% ডিসকাউন্ট করলে কত হবে? 15,000 টাকা 3% করলে 450 টাকা হবে। তাহলে 15,000 থেকে 450 টাকা বাদ দিলে 14,550 টাকা হবে। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 14,550 আর সেলস ক্রেডিট 14,550। কেন 14,550 হলো? এই 15,000 থেকে 15,000-এর 3% বাদ দিলাম, তাহলে 15,000 3% হলো 450। এই 15,000 থেকে 450 বাদ দিলে 14,550 হয়। তাহলে টু রেকর্ড মার্চেন্ডাইজ সল্ড অন ক্রেডিট, এটা আমরা দেখাই দেবো। হ্যাঁ, এরপরে 8 তারিখে বলা আছে 25,000 টাকা পণ্য পারচেস করা হয়েছে। এটাও শর্ত দিয়ে দিছে 2% ডিসকাউন্ট দিতে হবে। তাহলে আমরা এই শর্ত অনুযায়ী ডিসকাউন্টটা আগে বাদ দিয়ে নিই। তাহলে 25,000 টাকা 2% কত হবে? 25,000 গুণন 2% কত হবে? 500 টাকা। তাহলে 25,000 থেকে 500 টাকা বাদ দাও, 24,500 হবে। তাহলে এই যে পারচেস করছে বাকিতে পারচেস করলে কি হয়? পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে, ইংলিশটা বাংলাটা ইংলিশে করে দেবা। ঠিক আছে, ক্রয়ের ইংলিশ হলো পারচেস আর পাওনাদারের ইংলিশ হলো অ্যাকাউন্টস পেয়েবল। তাইলে পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট কত টাকা? এই যে 2% ভাটটা বাদ দিতে হবে, বাদ দিলে কত হবে? 24,500 টাকা। ঠিক আছে, তাইলে এটা বসাই দিলা। এই ব্যাখ্যা লিখে দেবা কি? টু রেকর্ড মার্চেন্ডাইজ পারচেস অন ক্রেডিট। এরপরে দেখো একটা চেক দিছি 2,000 টাকা শর্টেজের জন্য, ক্রেডিট মেমোরান্ডাম দিছি 2,000 টাকা শর্টেজের জন্য। তাহলে এই 2,000 টাকা শর্টেজের জন্য 2,000 টাকা মাল শর্টেজ হয়েছে, বাট এটা তো ডিসকাউন্ট ছিল। ডিসকাউন্ট ছিল কত? 2%। তাহলে আমি তো 2% ডিসকাউন্ট হিসাব করে ধরছি, তাহলে এই 2,000 টাকার 2% ডিসকাউন্টটা বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে 2,000 টাকার 2% কত হবে? 40 টাকা। 2,000 থেকে 40 টাকা বাদ দিলে কত হবে? 1,960 টাকা। এখন এটা জাবেদা কি হবে? ঠিক উল্টা, অ্যাকাউন্টস পেয়েবলকে দিয়ে দিছো, যে টাকা পাবে তাকে দিছো। তাহলে তো আগে ক্রেডিট করছিল, এখন ডেবিট করবে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর পারচেস রিটার্নস অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট হবে। এখানে লিখে দেবা টু রেকর্ড মার্চেন্ডাইজ রিটার্ন অন অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, 2 টাকা। এরপরে রিসিভ এ চেক কত টাকা? 4 তারিখে যে সেল করছিলাম, 4 তারিখে সেল করে কত টাকা ধরছি? 14,550 টাকা ধরছি। এই অ্যামাউন্টটাই আমি পেয়েছি 4 তারিখে, অ্যামাউন্টটাই আমি একটা 18 তারিখে এসে চেক পাইছি। তাইলে দেখো এখানে কিন্তু পেমেন্টটা আমরা পেয়ে গেলাম 15 দিনের মধ্যে পেয়ে গেলাম, কারণ 14 দিনের মাথায় আমরা পেমেন্টটা পেয়ে গেছি। তাহলে 15 দিনের শর্ত পূরণ করতেছে, তাহলে এটি আমাদের কি হবে? আমাদের এই শর্ত অনুযায়ী আমরা চেকটা বসাই দেব। ঠিক আছে, তাহলে ডিসকাউন্টটা এবার দিয়ে দেব। আর যদি এই ডেট পার হয়ে যেত, যদি মানে এটা যদি 20 তারিখে দিত কোনোভাবে, 4 তারিখে কিনছে, এটা যদি 20 তারিখে দিত, অর্থাৎ 15 দিন পার হয়ে যেত, তাইলে কিন্তু ডিসকাউন্ট হতো না, তখন 15,000 টাকাই হতো। তখন আমার এই যে জার্নালটা করছি এখানে 450 টাকার ডিসকাউন্ট, এই ডিসকাউন্টটা আবার অ্যাডজাস্ট করে নিতাম। ঠিক আছে, কারণ এটা ইনকামে আমাকে নিয়ে নেওয়া লাগতো। ঠিক আছে, তাইলে এখানে কি দেব? ক্যাশ, যেহেতু আমি চেক পাইছি, চেকে এখানে ক্যাশ অথবা ব্যাংক হিসাব দিতে পারো, তুমি ব্যাংক হিসাবও ব্যাংকও দিতে পারো। ঠিক আছে, ক্যাশ অথবা ব্যাংক ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট কত? 14,550 টাকা। এখানে 14,550 হবে। হ্যাঁ, 14,550 টাকা। তো এই ছিল ডিসকাউন্ট বেসিসের জার্নাল। হ্যাঁ, আমি বলে দিই, কোনো ডিসকাউন্ট বেসিসের জার্নালগুলো সবসময় পারচেস অ্যান্ড সেলস আসবে, এবং পারচেস রিটার্ন এবং সেলস রিটার্ন, এই 4টা আইটেমই আসবে। পারচেস, সেলস
পারচেস রিটার্ন, সেলস রিটার্ন, ঠিক আছে। তবে ম্যাক্সিমাম ট্রানজ্যাকশনগুলোই অন অ্যাকাউন্টস হবে বা অন ক্রেডিট হবে, ঠিক আছে। সেগুলো অর্থাৎ বাকিতে লেনদেন হবে। নগদ যেটা হবে, নগদের জার্নালটা ওই ডিসকাউন্ট বেসিসেও যেটা হবে, না হলেও সেটা হবে। অর্থাৎ যেটা ডিসকাউন্ট দিয়ে দিছে ইনস্ট্যান্ট সেটা বাদ দিয়ে দেবা, ঠিক আছে। ডিসকাউন্ট বেসিস বললে ডিসকাউন্টে যে টার্মস দেওয়া থাকবে সেই টার্মস অনুযায়ী ডিসকাউন্টটা ধরে নিবা, ধরে নিয়ে ডিসকাউন্টটা বাদ দিয়ে দিবা। পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাদটা দেওয়া হয় সেটা বাদ দিয়ে বাকি টাকাটা লিখতে হয়, ঠিক আছে। এটা বাদ দিয়ে দিবা। আর যদি ক্রয় বা বিক্রয়ের সময় যদি কোনো রিটার্ন দিয়ে দাও, ওই যে ডিসকাউন্ট ধরছো সেই ডিসকাউন্ট অনুযায়ী রিটার্ন দিতে হবে, ঠিক আছে। তো এই হলো এই ডিসকাউন্ট বেসিসের ফর্মুলা। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এই ধরনের ডিসকাউন্ট বেসিসের ম্যাথ খুব কম আসে, তবে যদি আসে এই ম্যাথতেই আসবে। আশা রাখি তোমরা সবগুলোই পারবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।